এমনিতে যথেষ্ট ভদ্র, ভালো ছেলে, কিন্তু তার একটা খারাপ স্বভাব আছে। সেটা হলো ছোটোখাটো বিষয়ে খুঁত ধরা আর সে নিয়ে অশান্তি করা। পার্থর এই স্বভাবের জন্য তার মা অনেক অশান্তি ভোগ করেছে। এখন তার বউ মিঠু সেই অশান্তি ভোগ করছে। একদিন পার্থ অফিসে যাওয়ার পর মিঠু তার শাশুড়িকে বলল, মা, আপনার ছেলের এই খুঁত ধরা স্বভাবের জন্য আমি মনে হয় পাগল হয়ে যাব। কোনো দিন বলে লুচিগুলো ঠিকমতো ফোলেনি, কোনো দিন বলে তরকারিতে ঠিকমতো লবণ হয়নি, অথচ আপনি আর বাবা কত খুশি হয়ে সে রান্না খান। উত্তরে শাশুড়ি মা বলেন, আমার পোড়া কপাল রে, ঠিক একইভাবে আগে ওর বাবা জ্বালাতো, তারপর শুরু হলো ছেলের জ্বালাতন। তখন ওর বাবা ছেলেকে সামলাতে গিয়ে শুধরে গেল। আমি আজীবন সহ্য করে এলাম, এবার তোকে জ্বালাচ্ছে। মিঠু বলল, আপনি যদি একটু সাহায্য করেন তবে আমি আপনার ছেলেকে শুধরে দেব। শুনে শাশুড়ি তো মহা খুশি। রাতে খেতে বসে পার্থ বলে উঠল, বিচ্ছিরি হয়েছে রান্না, এই দিয়ে খাওয়া যায় না। এই শুনে শাশুড়ি বউয়ে লেগে গেল তুমুল ঝগড়া। দুজনে দুজনকে রান্না খারাপ হওয়ার জন্য দোষারোপ করতে লাগলো। পরের দিন দুজনেই কথা বলা বন্ধ করে দিল আর বলল, আগে তাদের একে অপরকে দোষ স্বীকার করতে হবে, তাহলেই কথা বলবে, রান্না করবে। জেদ ধরে বসে রইল শাশুড়ি বউ দুজনেই। পার্থ আর কি করবে, না খেয়েই অফিসে গেল। অফিসের ক্যান্টিনে খেতে খেতে ভাবল, আহা, বাড়ির রান্না কত সুন্দর। এদিকে পার্থ অফিস বেরিয়ে যেতেই মিঠু ভালো মন্দ রান্না করে শ্বশুর শাশুড়িকে খেতে ডাকল। শ্বশুর মশাই এসব প্ল্যানের বিন্দু বিসর্গও জানতেন না। তিনি দিব্যি খেয়ে উঠে গেলেন, কিন্তু শাশুড়ি মায়ের চোখে জল। বলে উঠলেন, আজ প্রথম ছেলেটা না খেয়ে অফিস গেল। মিঠু বলল, মা, খারাপ তো আমারও লাগছে, কিন্তু এটা না করলে পার্থর খুঁতখুঁতানি কমানো যাবে না। আর আপনার ছেলে না খেয়ে থাকার পাত্র নয়, ও ঠিক বাইরে খেয়ে নেবে। আর বাইরে কয়েকদিন খেলেই ঠিক জব্দ হয়ে যাবে। বুঝবে বাড়িতে কত ভালো খাবার খায়, কত শান্তিতে থাকে। এতদিন যে ছেলে বাড়ি ফিরলেই মা বউ ব্যস্ত হয়ে যেত, সেই ছেলে বাড়ি ফিরে দেখল বাড়ির পরিবেশ আগের মতোই থমথমে। কেউ নিজেদের মধ্যে তো কথা বলছেই না, তার সাথেও কেউ কথা বলছে না। জীবনে প্রথম পার্থর নিজেকে দোষী মনে হলো। গতরাতে সে ওভার রিয়্যাক্ট করেই বাড়ির সুন্দর পরিবেশটা নষ্ট করে ফেলেছে। খুব নরম সুরে মা আর বউয়ের রাগ ভাঙানোর চেষ্টা করতে লাগলো। মা আর বউয়ের রাগ তো কমলই না, উল্টে দুজনেই পরের দিন নিজের বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দিল। মহা মুশকিলে পড়ল পার্থ। রান্নাঘরে গিয়ে নিজেই রাতের খাবার বানানোর চেষ্টা করল। তারপর অনেক সাধ্য সাধনা করে মা আর বউকে খেতে রাজি করল। পার্থ খেয়ে বুঝল সে নিজে পৃথিবীর জঘন্যতম রাঁধুনি, অথচ বাড়ির সবাই কত সুন্দরভাবে নিন্দা না করে সেই খাবার খেয়ে উঠে গেল। প্রতিদিন বাথরুমে চান করতে গিয়ে বাথরুম নোংরা বলে চিৎকার করে পার্থ, অথচ বাথরুম যথেষ্ট পরিষ্কারই থাকে। আজ কিন্তু বউ বা মা কেউই বাথরুম পরিষ্কার করেনি। চিৎকার না করে অশান্তি এড়াতে পার্থ নিজেই বাথরুম পরিষ্কার করতে গিয়ে বাধল বিপত্তি। পা পিছলে মুখ থুবড়ে পড়ল। ব্যাস, রাগ, অভিমান, অভিযোগ ক্যান্সেল করে মা বউ দুজনে লেগে গেল পার্থর সেবায়। দুজনেই বাপের বাড়ি যাওয়ার কথা বেমালুম ভুলে গেল। পার্থ মনে মনে ভাবল, একটু ব্যথা পেলেও মা আর বউয়ের মধ্যে ভাবটা তো হলো। গৃহশান্তিটা বজায় থাকলো। গৃহশান্তিটা যে কতটা জরুরি সেটা পার্থ ভালোই বুঝল। পার্থর খুঁতখুঁতে স্বভাবটাও ম্যাজিকের মতো উধাও হয়ে গেল। এদিকে মিঠু তার শাশুড়িকে ডেকে বলল, দেখলেন তো কেমন আপনার ছেলেকে শুধরে দিলাম। অবশ্য আপনি না থাকলে আমি একা এত সহজে এ কাজ করতে পারতাম না। বলে শাশুড়ি বৌমা দুজনেই হেসে উঠল। কলমে অদিতি ভট্টাচার্য, কণ্ঠে লাবণী সাহা।